বের করে দেখিয়ে দিক কি অর্জুন সিং গুলি চালিয়েছে। बस अर्जुन सिंह बस सिर निकाल के गोली मारते। বোমাবাজি থেকে গুলি, যত কাণ্ড জগদ্দলেই। এর মধ্যে অর্জুন সিং গুলি চালিয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি করলেন গুলিতে আহত। বুধবার রাতে ঠিক কি ঘটেছিল? এবার সামনে এলো ঘটনার আরও সিসিটিভি ফুটেজ। তাতে দেখা যাচ্ছে জগদ্দলের দিক থেকে সদল বলে এগিয়ে আসছেন তৃণমূল কর্মী মোহাম্মদ ফিরোজ। প্রায় একই সময় দেখা যায় মেঘনা মোড়ের দিক থেকে দলবল নিয়ে এগিয়ে আসছেন ভাটপাড়া 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং। আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে মেঘনা জুট মিলের উল্টো দিকের গলির সামনে একটা জটলা তৈরি হয়েছে। সেই জটলা থেকে গলির ভেতরের দিকে কিছু ছুঁড়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। তারপরেই গলির ভেতরের দিক থেকে অনুগামীদের নিয়ে বেরিয়ে আসছেন বিজেপি নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের সঙ্গে থাকা লোকজনের হাতে রয়েছে লাঠি, কিন্তু গুলি কে চালালো? আমি চ্যালেঞ্জ করছি পুলিশ প্রশাসনকে কি ওখানে খুব কম হলে 10 থেকে 12টা সিসিটিভি ক্যামেরা আছে পুলিশের। ও যদি বের করে দেখিয়ে দিক কি অর্জুন সিং গুলি চালিয়েছে বা অর্জুন সিংয়ের সঙ্গে যারা সিকিউরিটি লোকেরা ছিল বা যারা অর্জুন সিংয়ের সঙ্গে ওখানে ছিল তারা কেউ গুলি চালিয়েছে, কারো হাতে অস্ত্র ছিল। অর্জুন সিং যখন এই দাবি করছেন তখন আবার তার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন গুলিতে আহত তৃণমূল কর্মী। देखे अर्जुन सिंह 50-60 लड़का लेकर आ रहा है सीआई ऑफिसर के साथ। उसके बाद ये क्या किया, एक लड़का बोल रहा है कि ये काउंसिलर के साथ रहता है मेरे वोट। बस अर्जुन सिंह बस सिर निकाल के गोली मारते। একই দাবি করেছে আহত তৃণমূল কর্মীর পরিবারও। হ্যাঁ, ওর টার্গেট তো ওই এই আছে, এই ভাটপাড়া মিউনিসিপ্যালিটির কাউন্সিলরের এটা এই সব কাজ আমার ছেলে করে। মেন টার্গেট হলো কাউন্সিলরের ছেলে নমিত সিং আর আমার ছেলে। এই দুজনকে যদি ওরা মেরে ফেলে দেয় তাহলে ওর এলাকাটা ওর হাতে দখলে চলে আসবে। যদি অর্জুন সিং তার দাবিতে অনড়। যেখানে গুলি চলেনি সেখানে বলছে গুলি চলেছে, ও পড়ে গিয়ে ওর পা ভেঙেছে সেখানে বলছে গুলি লেগেছে। আর জগদ্দলের যখন এই পরিস্থিতি তখন আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। তাদের একটাই দাবি, এলাকায় শান্তি ফিরুক। আমরা তো শান্তি চাই। বেলা জুট মিলে কাজ করি, এসে খাওয়া দাওয়া করে আমাদের ঘুমানো, আমরা তো এসব ঝুট ঝামেলা থাকি না। अब इलेक्शन के टाइम में क्या होगा भगवान जाने, अब कुछ दिन बाद ही क्या होगा कौन जानता है। সব মিলিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলের হাওয়া থেকে যাচ্ছে না বারুদের গন্ধ। সমীরণ পাল, ব্রতদীপ ভট্টাচার্য, সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।